রমজান আসছে, গুনাহ তো আমরা করতেছি, মুক্ত তো করতে পারে নাই। রমজান তো তার দায়িত্ব আদায় করতে পারতেছে না। রমজান রে ধীরে কিছু করার দরকার, কি বলেন? রমজান তো আসছে গুনাহমুক্ত করার লেগা, তাহলে আমাদেরকে গুনাহমুক্ত করতে পারতেছে না কেন? উত্তর হইল যে গুনাহমুক্ত কিভাবে হয় এটা আগে দেখতে হবে। গুনাহমুক্ত থাকার, গুনাহ না করার উপায় কি? গুনাহ কেন করে মানুষ? গুনাহ হয় সাধারণত মানব দেহের 2 অঙ্গের কারণে। গুনাহ হয় মানব দেহের কয় অঙ্গের কারণে? গ্রাম দেশে অনেক সুন্দর করে মিলায়া বলে পেটটা আর ওইটা, বলে না? বলে পেট আর লজ্জাস্থান, এই 2 অঙ্গের কারণে মানুষ গুনাহ করে। পেটের কারণে মানুষ গুনাহ করে, লজ্জাস্থানের কারণে মানুষ গুনাহ করে। এই 2টার মধ্যে মূল কোনটা বলেন তো? পেট। মূল কোনটা? পেট। এই পেটকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিরত রেখে দিয়েছেন, পেটে খাবার নাই, তেল নাই, তো কোনো কিছুতে কি নাই? মজা নাই। তেল আছে, এবার চলতে থাকে। তেল আসলে ওই লজ্জাস্থান সচল, দিমাগ সচল, চোখ সচল, কান সচল, হাত সচল, ফুরফুরা ভাব নিয়ে গুনাহ করতে কোনো বাধা থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহমুক্ত করার জন্য মূল পয়েন্ট হাত দিয়েছেন, এটাকে সংযত করো, সংযমী হও, খাবার টোটাল বন্ধ করে দাও দিনের বেলা। তাহলে কি হবে? তার যে 2 নম্বর যে আছে লজ্জাস্থান, একদম শেষ সংশোধন হয়ে যাবে, গুনাহমুক্ত হয়ে যাবে। চোখ গুনাহমুক্ত হয়ে যাবে, কান গুনাহমুক্ত হয়ে যাবে, জবান গুনাহমুক্ত হয়ে যাবে। খিদা লাগলে খালি রাগ উড়ে দেখবেন, কথা কিন্তু ভাল লাগে না। ভাল লাগে? কিন্তু কিছু মানুষকে দেখবেন রমজান মাসে বগর 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 করতেই থাকে। এর মুখে যে আল্লাহ কি দিয়েছে আল্লাহই জানে। যদি মেশিন লাগাইতে হইতো তো দেখা যেত সারাদিনে কত লক্ষ কথা সে বলছে। রমজান মাসেও কিছু ফেসাইল্লা আছে না? কিছু মুরব্বীরা দেখবেন, যুবকদের মধ্যেও আছে, কিছু মহিলাও আছে, ফটর ফটর করতেই থাকে। আল্লাহই জানে এর পেটের ভিতরে কি। তো রমজান মাসে দেখবেন ক্ষুধা লাগলে কথা মুখ দিয়ে আসে না, সব কিছু অফ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম দিলেন গুনাহমুক্ত থাকার জন্যে, বিরত থাকো খাবার থেকে। খাবার অফ তো সব গুনাহের দরজা অফ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান দিয়া গুনাহমুক্ত জীবন গড়ার একটা শিক্ষা দিচ্ছেন। শিক্ষা গ্রহণ করতে রাজি আছি সবাই? কিন্তু রোজা রাখা গুনাহ যে করি আমরা, গুনাহ কেন করি? গুনাহ যিনি করায় উনি তো এখন নাই, পালাতক। সে তো এখন পালাইছে, সে এখন দেশে নাই। তাহলে এই দুষ্কৃতি করছে কে করছে বলেন? হ্যাঁ, মানুষের শয়তান। আর দেখি প্রশ্ন কইরা আজকে বলছি না যে কিছু আলোচনা শিখবার জন্য করব, যারা ধরতে পারবে এদের উপকার হবে, না ধরতে বলে কিছু বুঝবেন না, আমার বুকে যাইবেন লাস্টে। এটা দোষ আমার না, দোষ আপনার, আপনি বুঝতে পারেন না। কারণ কোরআন হাদিসের কথা বুঝতে হইলেও মাথা লাগে। মাথার মধ্যে সারাদিন দুনিয়া ঘোরাবেন, কোরআন হাদিসের কথা বুঝবেন, হবে না। সব খালি করে কোরআন হাদিসের কথা বোঝার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। ওই মিয়া পালাইছে, কোন মিয়া? শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই আমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের ইবাদত করতে আমি নিষেধ করি নাই, তোমাদের প্রকাশ্য শত্রু। কেন করো? ঠিক আছে, যাও রমজানে ভালো হয়ে যাও, 11 মাস করছো, রমজানে ভালো হয়ে যাও। এই শয়তান দ্বারা আমি তোমাদের দুশ্মনরে আটকায় রাখলাম, গ্রেফতার করো শয়তানকে। ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে বাইন দিয়ে সব গ্রেফতার করা হয়েছে। তাহলে মানুষগুলো কেন এখনো নামাজ ছেড়ে দৌড় দেয়? মানুষগুলো এখনো কেন নামাজ ছেড়ে মার্কেটিং করে? মানুষ এখনো কেন গুনাহ করে?
মানুষ এখনো কিভাবে আল্লাহর নাফরমানিতে লিপ্ত? এর উত্তর হইল, শয়তান বান্দা আছে ঠিক, কিন্তু মানুষের ভিতরেই এক দেহের এক প্রাণের একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে রূপ দিয়েছেন তিনটা। কয়টা বলেন? মানুষের ভিতর, মানুষের আসল যে মানুষ, প্রাণ, কলব, অন্তর, আত্মা, এটার রূপ আল্লাহ দিয়েছেন কয়টা? তিনটা। তিনটার মধ্যে যারা যেই গুণওয়ালা আত্মাকে মজবুত করেছে রমজান মাসে, তার সেই আত্মা দিয়া সে সেই কাজ করে। তিন আত্মা। কথা ধরে রাখেন, রমজান মাসে শয়তান বান্দা, তারপরে মানুষ গুনাহ করে কেন? উত্তর, মানুষের আত্মার তিন পরিচয়। আত্মার নাম নফস। আত্মার নাম কি? নফস। নফসে আম্মারা, বলেন নফসে আম্মারা, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না। বলাইলাম কেন জানেন? এটার উত্তর আগে দিই। রাসূল বলেছেন, এই সবের সাথে আগে বলতেছিলাম, যে অন্তরে কোরআন নাই ওই অন্তর বিরান ভূমি, মরুভূমি। ওই অন্তর উজার বিটা, যেখানে শিয়াল, কুকুর, হিংস্র প্রাণী, কীট পতঙ্গের বাসা। যে অন্তরে কোরআনের শব্দ কিছু নাই, ওই অন্তরটার মধ্যে শয়তানের বাসা। মানেন আর না মানেন, যাদের অন্তরে কোরআনের একটা অক্ষর নাই, এর অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধে। আর ওই অন্তরগুলোই নফসে আম্মারা। এরাই শয়তান বন্দি থাকলেও এরাই কিন্তু রমজান মাসে বেনামাজি, রমজান মাসে বেরোজাদার, রমজান মাসে গুনাহগার, রমজান মাসে নামাজ ছাইরা মার্কেট করে, রমজান মাসে নামাজ ছাইরা বিভিন্ন নাফরমানিতে লিপ্ত থাকে। কারা? যা নফসে আম্মারা ওয়ালা যারা, তারা কারা? যাদের ভিতরে কোরআন নাই, শয়তান তার অন্তরকে, আত্মাকে বাসা বানাইয়া ফেলাইছে। নফসে আম্মারা মানে কি? নফসে আম্মারা মানে হলো খালি খারাপ কাজের উৎসাহ দেওয়া, খারাপ কাজ দেখানো, সব সময় খারাপ কাজের কথা বলা। এখন শয়তান মুক্ত পৃথিবীতে কারা কোন নফসের উপর মেহনত করেছেন 11 মাস, এটা যাচাই করার সময় এখন চলে এসেছে। কারোর বলার প্রয়োজন নাই। আজকে যদি বুঝে থাকেন, আপনি নিজেই বুঝতে পারবেন 11 মাস শয়তান মুক্ত পৃথিবীতে আমার আমলের কারণে আমি বুঝতে পারলাম 11 মাস কোন নফসের উপরে আমি মেহনত করেছি, কোন নফস দিয়া চলেছে আমি। নফসে আম্মারা খারাপ কাজের প্ররোচিত করে, খারাপ কাজের আগ্রহ দেয়, শুধু খারাপ কাজ দেখায়। আর নফসে লাওয়ামা, যে খারাপ কাজ করলে তিরস্কার করে আর ভালো কাজের প্রতি আগ্রহ দেয়। মুসলমানের সন্তান, যুবক ভাই মনের কান দিয়া কথাটা শুনবা। হুজুরের উলামায়ে কেরামের ওয়ারাসাতুল আম্বিয়ার ওয়াজ শুনাও যারা তোমরা মানো না, কাফেরদের স্বভাব তোমাদের ভিতরে আছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম। যাদের ভিতরে কুফুরির স্বভাব আছে, আমার বিরুদ্ধাচরণের স্বভাব আছে, আমার নাফরমানির স্বভাব আছে, এদেরকে ওয়াজ করলে যে কথা, না করলেও সেই কথা, এরা কোনোদিন ভালো হবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ও যুবক, তোরে লক্ষ্য করে আল্লাহর এই আয়াত নাজিল হয়েছে, শুধু কাফেরের জন্য না, যুবক তোর মতো বদবখতের জন্য এই আয়াত শুইনা রাখ ভালো কইরা। আল্লাহ বলেন, তোর মতো যুবকের অন্তরে আল্লাহ মোহর মাইরা দিছেন, কানের মধ্যে আল্লাহ সিলগালা করে দিছেন, আর তোর চোখের মধ্যে 40 পল্লা বাড়ি পর্দা ফালাইয়া দিছে। বৈরা হওয়ার আগ পর্যন্ত তুই কোনোদিন ভালো হবে না। বৈরা হইলে যৌবনকালে যা করতি, বৈরা হওয়ার পরে তার চেয়েও আরো জঘন্য অপরাধ তোর দ্বারা হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। টুপি ছাড়া, শর্ট হাতা পরা গেঞ্জি,
যেগুলো আসছে দেখবেন এগুলোই 8 রাকাত পয়রা দৌড় দিছে, এগুলোই 1 সপ্তাহ টিকতে পারে নাই। এদের আত্মাই কিন্তু নফসি আম্মারা 11 মাস আম্মারা আত্মা এরা মেহনত করেছে। এদের আত্মা আম্মারা আত্মাওয়ালা যুবক তুই যদি থাকিস তাহলে তোর এই আম্মার আত্মাই তোকে জাহান্নামে নিয়ে যাবে। কান খুলে শুনে রাখ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। ও যুবক, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, আমি নবী ইউসুফও কিন্তু খারাপ কর্ম থেকে নিরাপদ থাকতে পারতাম না। আল্লাহ মেহেরবানি কইরা দয়া কইরা আমাকে এই খারাপ কাজ থেকে, জুলাইখার খারাপ কাজ থেকে আমাকে বাঁচিয়েছেন। যুবক, তোমাকে বাঁচাবেন কেমনে? সারাদিন শর্ট হাতা পইরা, গেঞ্জি পইরা ঘুরবা, টুপি ছাড়া ঘুরবা, শর্ট হাফ প্যান্ট পইরা ঘুরবা, হাঁটু বের করে চলবা, বুক বের করে চলবা, মাথা ডেকে চলবা না। তোমাকে মেহেরবানি আল্লাহ করবেন কেমনে? নেক আমল শর্ত দয়া পাওয়ার জন্যে। নেক আমল যদি করতে পারো, আল্লাহ নেক আমল করার মন মানসিকতা থাকলেও আল্লাহ তোমাকে দয়া করবেন। দয়া কইরা আত্মা আম্মারা আত্মা থেকে উন্নীত কইরা লাওয়ামা বানাবেন। লাওয়ামা বানাইয়া যদি আরো ইবাদত ভালো করে করতে পারো, হুজুরের কথা মানতে পারো, কোরআনের কথা মানতে পারো, মুতমাইন্না হইবে। মুতমাইন্না হইলে পরে মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন তোমার মতো যুবককে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও আমার আত্মাওয়ালা মানুষ, মেহনত কইরা লাওয়ামা বানাও তোমার আত্মা। অন্তর নামাজ ছাইরা দিলে তিরস্কার করে, গুনাহ করলে তিরস্কার করে, টুপি ছাড়া নামাজ পড়লে তোমার অন্তর তিরস্কার করে, শর্ট হাতা পইরা নামাজ পড়লে তোমার আত্মা তিরস্কার করে, মানুষকে প্রহার করলে তোমার আত্মা তিরস্কার করে, মানুষের মাল অন্যায়ভাবে ভক্ষণ করলে তোমার আত্মাটা তিরস্কার করে। বুঝতে হবে তোমার আত্মার উন্নতি হইতেছে। লাওয়ামা আত্মা তোমার হইতে যদি এরকম থাকে, এরকম যদি নেকের গুনাহের কাজ করলে তোমার তিরস্কার করে, তাহলে বলবো আরো বেশি লালন পালন করো। তিরস্কারটা মাইনা গুনাহটা ছাইরা দাও, মাথার মধ্যে টুপি উঠাও, হাফ প্যান্ট পরা ছাইরা দাও, গেঞ্জি শর্ট হাতা পরা নামাজ পড়া ছাইরা দাও, মানুষকে কষ্ট দেওয়া ছাইরা দাও, চিন্তাই করা ছাইরা দাও, রাহাজানি ছাইরা দাও, বেগানা নারী দেখা ছাইরা দাও, তুমি মোবাইল দেখা ছাইরা দাও, তুমি ইউটিউবে ফেসবুকে চেটিং করা ছাইরা দাও। তাহলে তোমার আত্মাটা লাওয়ামা থেকে উন্নীত হইয়া মুতমাইন্না প্রশান্ত আত্মা হয়ে যাবে। প্রশান্ত আত্মা যদি বানাইতে পারো, শেষ বিদায়ের বেলায় ঘোষণা আসবে, আসো 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 আমার বাড়িতে বেড়াইতে আসো, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হইয়া গেলাম। কাজেই শয়তান মুক্ত পৃথিবীতে আমি গুনাহ করি কেন? তার উত্তর 11 মাস কোন আত্মায় মেহনত করেছি? আম্মারা আত্মার উপর, নাকি লাওয়ামা আত্মার উপর, নাকি মুতমাইন্না আত্মার উপর? খারাপ কাজ, শুধু খারাপ কাজের কথা বলে, নামাজ ছাড়তে বলে, উগ্র মিজাজে চলতে বলে, বুক টান টান করে মানুষের সাথে বেয়াদবি করে চলতে বলে, এই নফসের নাম, আত্মার নাম আম্মারা আত্মা। যাদের এই আত্মা, তাদের জন্য ওয়াবাল, ধ্বংস অনিবার্য। আত্মা বানাইতে হবে, নচেত শয়তান মুক্ত পৃথিবীতেও সে নাম্বার 1 শয়তান হিসাবেই থাকে। ঠিক কিনা বলেন? আম্মারা আত্মা থেকে মেহনত করে এটা বাদ দিয়া লাওয়ামা আত্মা বানাইতে হবে। যে আত্মা গুনাহের কাজ করলে, খারাপ করলেই শুধু তিরস্কার করে ভিতর থেকে, না ভালো হয় নাই, না ভালো হয় নাই, কেন করলাম? ভিতর থেকে এই প্যারা যদি আসে, বুঝতে হবে নফসটা, আত্মাটা লাওয়ামা আত্মা। তাহলে শয়তান মুক্ত পৃথিবীতে এই আত্মা আমার জন্য প্রশংসের কারণ, আমার জন্য সুসংবাদের কারণ। এই আত্মা আমার সুসংবাদের দ্বার, আমার সাআদাতমন্দির সৌভাগ্যের দ্বার আমার উন্মুক্ত হচ্ছে। যদি খারাপ কাজ করলে, নামাজ ছাড়লে যদি মনে হয় না ঠিক হয় নাই, মসজিদ ছাড়ি কেমনে, নামাজ শেষ হয় নাই কেমনে ছাড়ি, এই প্যারা যদি ভিতর থেকে দেয়, তাহলে বুঝতে হবে লাওয়ামা। ওই 8 রাকাত পড়েন না ভাইয়েরা,
যদি আপনি মসজিদ ছাইরা যাওয়ার সময় অন্তরে যদি মনে না হয় ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, বুঝতে হবে আপনার আত্মাটা আম্মারা আত্মা, বানাইতে হবে আত্মা। বডি দিয়া কোনোই লাভ হবে না, বডির দাম নাই, চাইরা নাও। আত্মা বানাইতে হবে, প্রশান্ত আত্মা বানাইতে হবে, চূড়ান্ত, যেটা শুধু নেক আমলই করতে চায়, শুধু নেক আমলই করতে চায়। আর মাঝখানে যেটা লাওয়ামা, এটা খারাপ কাজ করলে তিরস্কার করে, নেক কাজ করতে বলে।